গল্প শুরু হয় 17 বছর আগে, যখন সেন্ট হিউবার্টের একটা দ্বীপে একটা রিসার্চ সেন্টারে বিভিন্ন ডাইনোসরের জিন নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট চলছিল। দুজন সায়েন্টিস্ট সেখানে বানানো এক ডাইনোসর ডিরেক্সকে ধ্বংস করার জন্য যাচ্ছিলেন, কারণ সেটি একটি অদ্ভুত মনস্টারে পরিণত হয়েছিল। কিন্তু অ্যাক্সিডেন্টালি একজন সায়েন্টিস্টের ফেলা একটি স্নিকারের প্যাকেট দরজার লকিং সিস্টেমে ঢুকে পুরো সিস্টেমের ম্যালফাংশন হয়ে যায়। দরজা খোলা থেকে যায়, ইলেকট্রিসিটির প্রবলেম হতে থাকে। এরকম অবস্থায় সবাই পালাতে থাকে এবং সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আনফর্চুনেটলি যে সায়েন্টিস্ট স্নিকার খাচ্ছিলেন তিনি একটি দরজার পেছনে আটকে পড়েন। তার সহকর্মী চাবি দিয়ে ম্যানুয়ালি সেই দরজাটা খুলতেই যাচ্ছিলেন যখন তার পেছনে একটা কিছু দেখে তিনি আতঙ্কিত হয়ে যান এবং চাবি বের করে নেন। হঠাৎই সেই লোকটির পেছনে একটা বিশাল ডাইনোসর আসে, যদিও তাকে পুরোটা দেখা যায় না। সে তার বিশাল হাত দিয়ে লোকটিকে ধরে নিয়ে ধোঁয়ার ভেতর অদৃশ্য হয়ে যায়। এরপর সিন শিফট করে বর্তমান সময়ে, অর্থাৎ 2017-তে। ডাইনোসরদের ফিরিয়ে নিয়ে আসার পর কেটে গেছে 32 বছর। যাদের বানানো হয়েছিল সেই ডাইনোসররা অধিকাংশই মারা গেছে বা মরতে বসেছে, কারণ তারা পৃথিবীর পরিবর্তিত ক্লাইমেটে নিজেদেরকে মানিয়ে নিতে পারছিল না। একমাত্র ইকুয়েডর বা নিরক্ষরেখার আশেপাশের কিছু অঞ্চলে এখনো কিছু ডাইনোসর রয়ে গেছে, আর মানুষের মন থেকে ডাইনোসর নিয়ে সমস্ত উৎসাহ উবে গেছে। এমন অবস্থায় আমরা দেখি মার্টিন ক্রেবসকে, যিনি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ ছিলেন, তিনি অ্যাপয়েন্ট করেন জোরা বেনেটকে, যিনি ছিলেন একজন এক্স মিলিটারি কাভার্ড অপারেশন এক্সপার্ট। মার্টিন ক্রেবস জোরাকে নিয়ে আসেন প্যালিওন্টোলজিস্ট ডক্টর হেনরি লুমিসের কাছে। মার্টিন জোরাকে জানায় যে তাদের কোম্পানি একটা ওষুধ বানাতে চায় যাতে মানুষের হার্টের ডিজিজকে 20 বছর আটকে রাখা যাবে। ডক্টর হেনরি জানায় যে সেই জন্য তাদের প্রয়োজন 3টে সবচেয়ে বড় ডাইনোসরের বায়োমেট্রিক স্যাম্পল, কারণ তাদের হার্টও হবে সবচেয়ে বড় আর হার্টের মাসেল হবে অনেকটা মোটা। আর এই কাজের জন্য জোরাকে যেতে হবে সেন্ট হিউবার্ট আইলে এই স্যাম্পল কালেক্ট করার জন্য। মার্টিন ডক্টর হেনরিকে বলে তাদের সাথে যেতে, কারণ ডাইনোসরদের চেনাতে একমাত্র সেই পারবে। আর এই স্যাম্পল তাদের হাতে তুলে দিলেই জোরা আর ডক্টর হেনরিকে এত টাকা দেওয়া হবে যে তারা ভাবতেও পারছে না। জোরা তার টিমের সাথে মার্টিনকে ইন্ট্রোডিউস করায়। যে বোটে চড়ে তারা যাবে তা ছিল ডানকানের, আর এছাড়াও তাদের সাথে ছিল ববি, লেক্লার্ক আর নিনা। তারা প্রথমে যেতে রাজি হয় না, কিন্তু জোরা বলে যে পেমেন্ট ডাবল দিলে তারা রাজি হয়ে যাবে। অবশেষে পুরো টিম রওনা দেয় 3টে বিশাল ডাইনোসরের স্যাম্পল কালেক্ট করতে। জলে মোজোসরাস, ল্যান্ডে টাইটানোসরাস আর উরুক্কু ডাইনোসর অর্থাৎ আকাশের ডাইনোসর কোয়েটজেলকুয়াটলাস। ঠিক হয় প্রথমে তারা মোজোসরাসের স্যাম্পল কালেক্ট করবে, তাই তাদের যাত্রা শুরু হয় জলপথে ডানকানের বোটে। এর মধ্যেই জোরা ও ডানকান শেয়ার করে নিজেদের দুঃখের কথা। জোরার হাজব্যান্ড মারা গেছে আগের মিশনে, নিজের মায়ের অন্ত্যেষ্টিতে উপস্থিত থাকতে পারেনি সে। ডানকানের একমাত্র ছেলের মৃত্যুর পর সে আর তার স্ত্রী আলাদা হয়ে গেছে। ডক্টর হেনরি জানায় যে মোজোসরাসটা আগে থেকেই ট্যাগড, ফলে তাকে চিহ্নিত করতে খুব একটা অসুবিধা হবে না। তারপরেই আমরা দেখি ডেলগারো ফ্যামিলিকে। তারা ছোট একটা বোটে সমুদ্র ক্রস করছিল। বাবা রিউবেন, তার 2 মেয়ে টেরেসা ও ইসাবেল আর টেরেসার বয়ফ্রেন্ড জেভিয়ার ছিল সেই বোটে। চলতে চলতে হঠাৎই একটা বিশাল প্রাণী এসে ধাক্কা মারে তাদের বোটে, ফলে বোট উল্টে যায়, যদিও প্রাণীটি তাদের কোনো ক্ষতি করে না। এদিকে জোরারা যখন প্রায় সেই আইল্যান্ডে পৌঁছতেই যাচ্ছিল, তখনই তাদের রেডিওতে একটি মে ডে কল আসে। সেটা ছিল রুবেনদের থেকে পাওয়া কল। তারা খুব একটা দূরে ছিল না, কিন্তু তাদের বাঁচাতে গেলে উল্টো দিকে যেতে হবে। মার্টিন আর ববির আপত্তি সত্ত্বেও জোরা আর ডানকান বোট ঘোরায় সেদিকে, উদ্ধার করে আনে ডেলগাডোদের। তারা বুঝতে পারে যেই প্রাণীটা তাদের বোট উল্টে দিয়েছিল সেটা আসলে মোজোসরাসই ছিল। রুবেনরা খুবই বিরক্ত হয়, কারণ তারা বুঝতে পারে যে যেই ডাইনোসরদের থেকে তারা পালিয়ে বেঁচেছিল এরা সেই ডাইনোসরদের খোঁজেই চলেছে। মার্টিন জানায় যে তাদের একটা কাজ আছে, ওরা তাদের একটা গ্রামে নামিয়ে দেবে, সেখানে তারা ওয়েট করবে, আর কাজ মিটে গেলে তারা তাদেরকে ওখান থেকে নিয়ে ফিরে যাবে। আর সেখানে থার্মাল পাওয়ারও আছে বলে জানায়। তারা সমস্ত কিছু নিয়ে রেডি হয়, কারণ মোজোসরাসটা তাদের কাছাকাছিই ছিল। হেনরি জোরাকে একটি ইনজেকশন দেয় যেটাতে স্যাম্পল কালেক্ট করতে হবে।
এটা টার্গেটের গায়ে শুট করলে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটার থেকে স্যাম্পল করে ইনজেকশনটা অটোমেটিক্যালি ইজেক্ট হয়ে রকেটের মতো উপরে উঠে যাবে, আর তারপর একটা প্যারাশুট খুলে গিয়ে সেটা এসে পড়বে তাদের হাতেই। এদিকে মোজোসোরাস খুব কাছে এসে যায়। প্রথমবার জোড়া টার্গেটে শুট করতে ব্যর্থ হয়। এদিকে মোজোসোরাসের ঠেলায় একবার সে প্রায় পড়েই যাচ্ছিল, তবে দ্বিতীয়বার আর ভুল হয় না। নিখুঁতভাবে ইনজেকশনটা লাগে মোজোসোরাসের গায়ে এবং স্যাম্পল এসে পৌঁছয় তাদের হাতে। সবাই খুব খুশি। আর এর মধ্যেই হেনরি জোড়াকে বলে যে আমরা যদি এই স্যাম্পল ওদের হাতে না দেই, কারণ এরা যে ওষুধ বানাবে তার পেটেন্ট একমাত্র এদের হাতেই থাকবে, ফলে ওষুধের দাম হবে আকাশ ছোঁয়া। কিন্তু আমরা যদি এটা সবাইকে বানানোর সুযোগ দেই তাহলে দাম ঠিকঠাক থাকবে আর সাধারণ মানুষের কাছেও এই ওষুধ অ্যাভেলেবেল হবে। কিন্তু জোড়া রাজি হয় না, কারণ এখানে তারা এসেছিল শুধুমাত্র অনেক টাকার লোভেই, আর তা সে কোনো মতেই ছাড়তে রাজি ছিল না। এদিকে হঠাৎই বেশ কয়েকটা স্পাইনোসর এসে ঘিরে নেয় তাদের বোট, আর সেই সঙ্গে এসে যায় মোজোসোরাসও। হেনরি জানায় স্পাইনোসররা দল বেঁধে মোজোসোরাসকে শিকার করতে সাহায্য করে। বোটে লাগাতার আক্রমণ হতে থাকে। ববি একের পর এক গুলি চালাতে থাকে, কিন্তু একটা স্পাইনোসরাসের খাদ্য হতে হয় তাকে। রুবেন টেরেসাকে বলে মেয়েটে কল করতে, যাতে আশেপাশে কোনো বোট থাকলে তাদের উদ্ধার করতে আসে, কিন্তু মার্টিন তা চায় না, কারণ এটা একটা সিক্রেট মিশন আর জানাজানি হোক সেটা সে চায়নি। ফলে টেরেসাকে সে বাধা দেয়, কিন্তু ধস্তাধস্তি ঠেলাঠেলিতে টেরেসা জলে পড়ে যায়। তার বয়ফ্রেন্ড জেভিয়ার কোনো কিছু না ভেবেই জলে ঝাঁপ দেয়, আর সেই সঙ্গে রুবেন তার ছোট মেয়ে ইসাবেলাকে নিয়েও ঝাঁপ দেয়। ডানকান চেষ্টা করে বড় পাথরের চাঁইয়ের মধ্যে দিয়ে বোটটাকে অগভীর জলের দিকে নিয়ে যেতে, কারণ মোজোসোরাস সেদিকে যেতে পারবে না। মোজোসোরাস তাদের বোটটাকে পাথরের সাথে ঠেলে দেয়, কিন্তু তবুও ডানকান অভিজ্ঞ হাতে একটা দ্বীপে এনে ল্যান্ড করায় তাদের বোট। ডাইনোসররা আর পেছনে ছিল না তখন। বোট থেকে একটা ভারী লাগেজ নামিয়ে নিয়ে আসে নিনা, কিন্তু সে খেয়াল করে না ঠিক তার পেছনেই গা ঝাড়া দিয়ে উঠেছে একটা স্পাইনোসরাস। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেটা নিনাকে নিয়ে গভীর সমুদ্রে চলে যায়। কেউ কিছুই করতে পারে না। বাকিরা দ্বীপের ভেতরে এগিয়ে যেতে থাকে। মার্টিন জানায় এই দ্বীপেই একসময় একটা রিসার্চ সেন্টার ছিল, কিন্তু বেশ কয়েক বছর আগে সেখানে একটা দুর্ঘটনা ঘটায় জায়গাটা পরিত্যক্ত। আর সেই রিসার্চ সেন্টারে বানানো হতো বিভিন্ন মিউট্যান্ট ডাইনোসর, কারণ পার্কের মালিক চাইতেন আরো নতুন কিছু ডাইনোসর আসুক যাতে দর্শকদের মনোরঞ্জন করা যায়। কিন্তু এদের মধ্যে যেগুলো কিম্ভূত কিমাকার হতো এবং দর্শকদের পছন্দ হতো না, সেই ডাইনোসরদের এখানে ছেড়ে দেওয়া হতো। তাই এখানে মানুষের আসা একেবারেই নিষিদ্ধ, কিন্তু এখানেই পাওয়া যাবে টাইটানোসরাস আর কোয়েটজালকোয়াটলাস। অতএব তাদের যত তাড়াতাড়ি সম্ভব স্যাম্পলগুলো কালেক্ট করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। যখন ডক্টর হেনরি বলে যে সেই কদাকার ডাইনোসরগুলোকে মেরে ফেলা হয়নি কেন, তখন মার্টিন বলে যে এদের বানাতে $মিলিয়ন খরচা হয়েছিল, আর এদেরকে মেরে ফেলে কি লাভ। দূরে ডাইনোসরের ভয়ানক ডাক শুনে তারা আরো জঙ্গলের ভেতরে ঢুকে যায়। জোড়া জানায় যে সে হেলিকপ্টারকে খবর দিয়ে রেখেছে 24 ঘন্টা পর তারা আসবে। এখানে যে হেলিপ্যাড আছে সেখানে 2 মিনিট অপেক্ষা করবে, যদি কাউকে দেখতে না পায় তাহলে তারা 2 মিনিট পর চলে যাবে, অর্থাৎ এর মধ্যেই তাদেরকে কাজ শেষ করে সেখানে পৌঁছে যেতে হবে। এদিকে রুবেন ও তার ফ্যামিলির সবাই জঙ্গলে ঢোকে। তাদের উদ্দেশ্য ছিল সেই গ্রামটা খুঁজে বের করা আর তারপর জোড়াদের সাথে মিট করে এখান থেকে বেরোনো। কিছু দূর গিয়ে তারা কিছু মোটা মোটা পাইপ দেখতে পায়। রুবেন বলে যে ওরা বলেছিল এখানে থার্মাল প্লান্ট আছে, এগুলো নিশ্চয়ই ওখানেই যাচ্ছে। অতএব তারা যদি এই পাইপগুলোকে ফলো করে চলে তাহলে একসময় এমন কোনো জায়গায় পৌঁছবে যেখানে মানুষ আছে। তারা চলা শুরু করে। এক জায়গায় এসে রুবেন তার 2 মেয়েকে নিয়ে বসেছিল। টেরেসা ও ইসাবেলা ঘুমিয়ে পড়ে, কিন্তু রুবেনের ঘুমানোর উপায় নেই, পাহারা দিতে হবে। একসময় জেভিয়ার এসে বলে যে সে জাগছে আর রুবেন যেন ঘুমিয়ে নেয়। রুবেন তাকে বলে যে সে তাকে অলস ভেবেছিল, কিন্তু যেভাবে সে টেরেসাকে বাঁচিয়েছে তাতে সে খুব খুশি। জেভিয়ার বলে যে সে হালকা হয়ে আসছে, কিন্তু হঠাৎই সে টের পায় তার পেছনে এসে দাঁড়িয়েছে দুটো ভেলোসিরাপ্টর, কিন্তু সে বুঝেও পেছনে ফেরার সাহস পায় না। তবে সেগুলো তাকে আক্রমণ করার আগেই একটা উরুক্কু ডাইনোসর এসে একটা র্যাপ্টরকে মেরে তাকে নিয়ে উড়ে যায়। ভয়ে জেভিয়ার পেছনে ফিরে তাকানোর সাহস পায় না, তবে শেষ মুহূর্তে পেছন ফিরে সেই উরুক্কু ডাইনোসরকে র্যাপ্টরটাকে নিয়ে উড়ে যেতে দেখে। জোড়ার টিম সাবধানে এগিয়ে চলে। ইতিমধ্যেই জলে কিছু একটা প্রাণীর অস্তিত্ব টের পেয়ে জোড়া সাবধান করে সবাইকে। জলের প্রাণীটা মার্টিনকে ধরতেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে বেঁচে যায়। হেনরি এখানে একটা খুব দামি কথা বলে
যে ডাইনোসরকে আমরা বোকা ভাবি, কিন্তু তাও তারা কোটি কোটি বছর রাজত্ব করে গেছে। আর আমরা মানুষরা, যাদের অস্তিত্ব মাত্র কয়েক লাখ বছর, তারা পৃথিবীর কি হাল করেছি। এতে পৃথিবীর তো কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদেরই। আর যেদিন পৃথিবী আমাদের রাখতে চাইবে না, আমাদের অস্তিত্ব পৃথিবী মুছে দেবে। এক সময় তারা এসে পৌঁছয় বড় বড় ঘাসওয়ালা এক জমিতে। হিসেব অনুযায়ী এখানে টাইটানোসরাসদের দলের থাকার কথা। এক সময় দেখা মেলে সেই বিশাল ডাইনোসরদের। সবাই মুগ্ধ বিস্ময়ে দেখতে থাকে দুটো টাইটানোসরাসের নিজেদের মধ্যে ভালোবাসার প্রদর্শন। ডক্টর হেনরি ছুটে যায় তাদের কাছে, জীবনে প্রথমবার স্পর্শ করে কোনো ডাইনোসরকে। ততক্ষণে জোড়া শুট করে দেয় ইনজেকশন, আর সেটা প্যারাশুটে করে নেমে আসে ডানকানের হাতে। এবার শুধু বাকি ছিল কোয়েটজেলকুয়াটলাসের স্যাম্পল কালেক্ট করা। এদিকে রুবেনরা যখন ঘুমিয়েছিল সেই সময় ইসাবেলার হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখে একটা ছোট্ট ডাইনোসর, যাকে বলে অ্যাকুইলপস। এই ছোট্ট অ্যাকুইলপসটাকে দেখেই এর আগে সে ভয় পেয়েছিল, কিন্তু এখন সে সাহস করে তাকে ডাকে। তাকে একটু একটু করে চকলেট খেতে দিয়ে কাছে ডাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। তারা যখন আবার চলতে শুরু করে, তখন এই ছোট্ট ডাইনোসরটাও তাদের পেছন পেছন আসে। ইসাবেলা তার নাম দেয় ডলোরাস, আর তাকে নিজের ব্যাগে করে ভরে নিয়ে চলে। বলে একে সে পুষবে। কিছুদূর গিয়েই সবাই এক এক করে এক গাড্ডায় পড়ে গড়িয়ে পড়ে পাহাড় থেকে সমতলের মতো একটা জায়গায়। কিন্তু অদ্ভুতভাবে সেখান থেকে ডলোরাস পালিয়ে যায়। টেরেসা কাছেই একটা ঝোপ জঙ্গল সরিয়ে দেখতে পায় একটা নদী, আর তার উপর একটা ব্রিজ, আর তার ওপারে রয়েছে একটা র্যাফট। টেরেসা বলে যে সেই র্যাফটটা সে নিয়ে আসবে, কিন্তু সাবধানে ব্রিজের ওপরে গিয়ে সে মুখোমুখি হয় একটা ডিলোফোসারাসের। সেটা হিংস্রভাবে তার দিকে এগিয়ে আসে, কিন্তু তারপরেই যেন ভয় পেয়ে পালিয়ে যায়। টেরেসা দেখে একটা আধ খাওয়া ডাইনোসরের মৃতদেহ পড়ে রয়েছে এখানে, আর তারপরেই তার পেছনে একটা নাড়াচাড়ার শব্দ হয়। সে আতঙ্কে দেখে একটা বিশাল টিরেক্স সেখানে ঘুমোচ্ছে, এবং তার পাশ ফেরার আওয়াজই সে পেয়েছিল। খুবই সাবধানে সে আস্তে আস্তে র্যাফটটা ঘষতে ঘষতে নিয়ে আসতে থাকে ব্রিজ দিয়ে, টিরেক্সের পাশ থেকেই। ওদিকে রুবেন আর জেভিয়ার তাকে তাড়াতাড়ি আসতে বলে। আবার সেখানে এসে যায় সেই ছোট্ট ডাইনোসরও। ইসাবেলার বারণ সত্ত্বেও সে সেখান থেকে যেতে চায় না। একসময় টেরেসা খুলে ফেলে বেঁধে রাখা র্যাফট, আর নিজে সেটার আড়ালে চলে যায়। কিন্তু যখন সে র্যাফট জলে ফেলে, তখন টিরেক্সটা সেখানে ছিল না। সে অদূরেই জল খাচ্ছিল। রুবেনদের পুরো ফ্যামিলি তাড়াতাড়ি র্যাফটে উঠে বসে এবং খুব তাড়াতাড়ি দাঁত টানতে থাকে, কিন্তু তবুও শেষ রক্ষা হয় না। টিরেক্স তাদের দেখেই ফেলে এবং চেস করতে থাকে। একসময় জলের তলা দিয়ে গিয়ে সেটা তাদের সামনে এসে দাঁড়ায় এবং র্যাফটটা উল্টে দেয়, আর তারপর তাদের ধরার চেষ্টা করতে থাকে। একসময় রুবেন, টেরেসা আর জেভিয়ার দুটো পাথরের আড়ালে চলে যেতে সক্ষম হয়, কিন্তু ইসাবেলা রয়ে যায়। বোটের আড়ালে সে বাঁচার চেষ্টা করে, অবশেষে খুবই কষ্ট করে সেও বেঁচে যায়। এমনকি র্যাফটটাও তারা ফেরত পেয়ে যায়। ওদিকে কোয়েটজেলকুয়াটলাসের ডিম থেকে স্যাম্পল কালেক্ট করার প্ল্যান বানায় হেনরি। এই জন্য তারা উঠে আসে একটা খাড়াই পাহাড়ে, আর সেই কোয়েটজেলকুয়াটলাস ডিম পেরেছে এই পাহাড়ের মাঝামাঝি একটা ফোকরে। তাই তারা কোমরে দড়ি বেঁধে পাহাড় বেয়ে নামতে থাকে। হেনরি আর জোড়া ঢুকে আসে একটা জায়গায়। সেই জায়গাটা ছিল অনেকটা পুরনো মন্দিরের মতো, আর বাইরে ঝুলন্ত অবস্থায় পাহারায় থাকে লেক্লার্ক। হেনরি একটা ডিম থেকে স্যাম্পল কালেক্ট করতে করতে আবারও জোড়াকে বলে যে তারা যদি সবাইকে এই জিনিসগুলো দিয়ে দেয় তাহলে অনেক লোকের উপকার হবে। জোড়াকে এবার যেন একটু দ্বিধায় লাগে, তবুও সে শিওরলি কিছু বলে না। কিন্তু এর মধ্যেই সেখানে এসে যায় সেই বিশাল কোয়েটজেলকুয়াটলাসটা। নিজের ডিমকে রক্ষা করতে সে তাদের ওপর আক্রমণ করে দেয়। বাইরে থাকা লেক্লার্ক তার দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করে, ফলে সেটা যখন লেক্লার্ককে ধাওয়া করে, সে চিৎকার করে ডানকান আর মার্টিনকে দড়ি ওপরে টানতে বলে। তারা টানেও, কিন্তু শেষ রক্ষা হয় না। বিশাল পাখিটা খেয়ে ফেলে লেক্লার্ককে। এদিকে দড়ি লুজ হয়ে যাওয়ায় হেনরিও পড়ে যাচ্ছিল, কিন্তু জোড়া তাকে টেনে ধরে। এদিকে ইনজেকশনটাও পড়ে যায়, সেটা নিতে গিয়ে দড়ি ছিঁড়ে যায় আর হেনরি নিচে পড়ে যায়। তবে নিচে জল থাকায় তার কিছু হয় না।
আর ইনজেকশনটাও প্যারাশুট করে আস্তে আস্তে নেমে আসে তার হাতে। জোরা বলে এবার তাড়াতাড়ি এখান থেকে ফিরতে হবে। তারা সেই পরিত্যক্ত রিসার্চ সেন্টারে যখন এসে পৌঁছয় তখন সন্ধে হয়ে এসেছে। ইতিমধ্যেই রুবেন আর তার ফ্যামিলিও এসে পৌঁছয় সেখানে। হঠাৎই সেখানে একটা অদ্ভুত আওয়াজ শুরু হয়, যেন জেনারেটর চালু হয়েছে। জ্বলে ওঠে একের পর এক লাইট, বাজতে থাকে গান, আর তখনই মূর্তিমান বিভীষিকার মতো সেখানে এসে হাজির হয় একের পর এক মিউট্যান্ট ডাইনোসর। এরা ছিল প্রধানত র্যাপ্টর আর টেরোসরের হাইব্রিড। এই কদাকার দেখতে প্রাণীগুলো অ্যাটাক করে তাদের উপর। একটা যায় রুবেনদের পেছনে। তারা একটা স্টোরে এসে দরজা বন্ধ করে দেয়, কিন্তু সেটা ওপর দিয়ে ঢুকে আসে ভেতরে। তারা কোনো রকমে মেঝেতে থাকা একটা স্পেস দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড রানওয়েতে ঢুকে পড়ে নিজেদেরকে বাঁচায়। বাইরে আরেকটা অ্যাটাক করে জোরা আর মার্টিনকে। মার্টিন জোরার কাছ থেকে স্যাম্পেলে ভরা সুটকেস নিয়ে গাড়ি নিয়ে হেলিপ্যাডের উদ্দেশ্যে পালায়। পেছনে সেই হাইব্রিডের ডাইনোসরটা, যেটাকে বলা হতো মিউটাডন, সেটাও তার পেছনে ধাওয়া করে। এদিকে জোরা খেয়াল করে যে মার্টিন নিচে রুবেনরা রয়েছে, আর আরেক দিক দিয়ে আরেকটা মিউটাডন সেখানে ঢুকে পড়ছে। সেও ওটার পেছন পেছন ভেতরে ঢুকে পড়ে। এদিকে হেলিকপ্টার এসে যায়, কিন্তু তারা কাউকে না দেখতে পেয়ে ফিরে যাচ্ছিল। ডানকান হেনরিকে বলে হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করতে, আর সেও রুবেনদের সাথে যোগ দেয়। হেনরি একটা ফ্লেয়ার জ্বালিয়ে হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। হেলিকপ্টারটা ফিরেও আসছিল, কিন্তু হেনরি হঠাৎই সভয়ে দেখে একটা বিশাল ডাইনোসরের মুখে সেই হেলিকপ্টারটা। এই এলিয়েনের মতন দেখতে 6 হাত পাওয়ালা ডাইনোসরটা ছিল ডিস্টর্টাস রেক্স, যার জন্যই এই রিসার্চ সেন্টারের এই অবস্থা। এদিকে ডানকান, রুবেন, ইসাবেলা, জেভিয়ার আর টেরেসা সেই আন্ডারগ্রাউন্ড রানওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎই সামনে এসে পড়ে জোরা। সে তাদের পেছন দিকে গুলি চালাতে থাকে। বাকিরা চমকে পেছনে ফিরে দেখে সেই মিউটাটনটা মরে পড়ে আছে। এদিকে হেনরিও তাদের সাথে জয়েন করে ও জানায় যে হেলিকপ্টার আর আসবে না। ডানকান তখন জানায় যে এই আন্ডারগ্রাউন্ড রানওয়েটা গিয়ে পড়ে সোজা সমুদ্রে, আর সে আগেই সেখানে একটা বোট দেখেছে। ফলে তারা সেই বোটের উদ্দেশ্যে চলতে থাকে। একসময় তারা সেটার দরজার কাছে গিয়ে পৌঁছয়, যেটাতে বড় বড় গরাদ লাগানো ছিল। অনেক চেষ্টা সত্ত্বেও সেটা খোলা যাচ্ছিল না। এদিকে পেছন থেকে আরেকটা মিউটাটন ঢুকে আসছিল। গেট খোলার বাটন বাইরে। গরাদের ফাঁকাগুলো বড় হওয়া সত্ত্বেও এত বড় ছিল না যে কোনো বড় মানুষ সেখান দিয়ে গলতে পারে। এবার এগিয়ে আসে ইসাবেলা। সবার বারণ সত্ত্বেও সে সেই ফাঁকা দিয়ে গলে গেটের লিভারটা পুল করতে যায়। আর তখনই সেখানে এসে আবার উদয় হয় ডি রেক্স বা ডিস্টর্টাস রেক্স। ইসাবেলা প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে সাহস করে লিভারটা পুল করে দেয়। গেট খুলে যায়, সবাই বেরিয়ে আসে, আর বেরিয়ে এসেই মুখোমুখি হয় ডি রেক্সের। ইতিমধ্যে মার্টিনও সেখানে ফিরে আসে। সেই বিশাল ডাইনোসরকে নিজের দিকে আকৃষ্ট করে। ডি রেক্স তাকে হাতে করে তুলে নেয়। মার্টিনের হাতে তখনও ধরা সেই 3 বিশাল ডাইনোসরের স্যাম্পল ভরা সুটকেস। ডিরেক্স তার অর্ধেকটাই ছিঁড়ে খেয়ে ফেলে। শুধু তার সুটকেস সমেত হাতটা ছিটকে এসে পড়ে জোরার সামনে। জোরা সুটকেসটা নিয়ে নেয়, আর তারপর সবাই মিলে দৌড়ে চলে সেই বোটের দিকে। কিন্তু বোটটা তারা কিছুতেই নামাতে পারে না। জোরা বলে এটার সিস্টেমটাকেই ভেঙে ফেলতে হবে, কিন্তু ইতিমধ্যেই সেখানে আবার এসে আবির্ভূত হয় ডি রেক্স। এবার ডানকান তাদের বলে বোট নামিয়ে ফেলতে, আর সে একটা ফ্লেয়ার জ্বালিয়ে ডিরেক্সটাকে দিকভ্রষ্ট করার চেষ্টা করে। বেশ কিছু দূর অবধি সেটা ডানকানের পেছনেই আসে। ইতিমধ্যে জোরা ভেঙে ফেলে সেই সিস্টেম। বোট জলে নামে। তারা শেষবারের মতো ডানকানের জন্য তাকায়। সেখানে তখনও জ্বলছিল ফ্লেয়ারের লাল আলো। তারপর এক সময় আলোটা নিভে যায়। ডানকানের সাথে কি হয়েছে সবাই অনুমান করতে পারে। তারা বোট ছেড়ে দেয়। ডিরেক্সটা আবার ধাওয়া করে আসে তাদের। সে হাঁ করে ভয়ঙ্কর গর্জন করে, আর তার মুখ থেকে বেরিয়ে আসে ধোঁয়া। অর্থাৎ সে যে সেই আলোটা শুদ্ধ ডানকানকে খেয়ে ফেলেছে তা নিয়ে আর কারো মনেই সন্দেহ থাকে না। নিজের অনেক দিনের নানা অ্যাডভেঞ্চারের সাথীকে হারিয়ে জোরা একেবারেই ভেঙে পড়ে। ডিরেক্সটা কিছু দূর তাদের পেছনে ধাওয়া করে এসে তারপর ফিরে যায়। বোটটা কিছু দূর যাওয়ার পর জোরা হঠাৎই খেয়াল করতে পারে দূরে জলের মধ্যে সেই লাল আলো। তারা ভালো করে খেয়াল করে দেখে এক কোমর জলে দাঁড়িয়ে ডানকান। সে মরেনি। এক হাতে ফ্লেয়ার জ্বালিয়ে আরেক হাত নাচছে প্রাণপণে। তারা যখন সেই অভিশপ্ত আইল্যান্ড ছেড়ে নিরাপদে সমুদ্রে পাড়ি দেয়, তখন সূর্যের প্রথম কিরণে সমুদ্রের জলে লাল আভা, আর সেই আলোয় সমুদ্র পাড়ি দিচ্ছে এক ঝাঁক ডলফিন। হেনরি জোরাকে বলে এইবার এই স্যাম্পলগুলো নিয়ে আমরা কি করব। জোরা বলে এটা আমরা সবাইকে দেব। সবার মুখেই ফুটে ওঠে হাসি। ইসাবেলার ব্যাগ থেকে উঁকি মারে ছোট্ট ডলোরাস।
বার্থ একেবারেই ফুল অফ নস্টালজিয়া, কারণ অনেক দৃশ্যেই তোমাদের মনে পড়ে যাবে সেই জুরাসিক পার্কের কথা। আমি তো সাজেস্ট করব যে সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখতে, কিন্তু আমার এই এক্সপ্লেনেশনটা কেমন লাগলো সেটাও তোমরা আমাকে জানাতে ভুলো না। একটু কমেন্ট করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।